উইন্ডোজের বস নন্দিতা রায়ের জন্মদিনে এসে গেল আমার বসের টিজার, যেখানে দীর্ঘ 22 বছর পর আবার পর্দায় দেখা যাবে রাখি গুলজারজিকে। নমস্কার, আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাই। যারা মিডিয়া বন্ধুরা যারা এসছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। 2024 সাল উইন্ডোজ প্রোডাকশনের জন্য খুব সুন্দর একটা বছর গেছে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব গর্বের একটা বছর। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক সুন্দর সুন্দর সিনেমা পেয়েছে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে ওভারঅল বিজনেস সামগ্রিকভাবে সেইটারও একটা বড় চেহারা আমরা দেখতে পেয়েছি। আর সেখানে উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে মানে কিছু অবদান ছিল। উইন্ডোজ প্রত্যেক বছরই উইন্ডোজ প্রোডাকশন তাদের প্রোডাকশন হাউসের পক্ষ থেকে নতুন নতুন বিষয় এবং নতুন নতুন সিনেমা আমরা আপনাদের সামনে নিয়ে আসি। 2024 সালে আমাদের পক্ষ থেকে ছিল বছরের একদম শুরুর দিকে দাবারু বলে একটি সিনেমা, ভারতবর্ষের প্রথম চেস ফিল্ম, সেটা উইন্ডোজ প্রেজেন্ট করেছিল এবং সেটা আমার। তারপরে পুজোর সময় আমরা বহুরূপী বলে আমাদের সিনেমা প্রেজেন্ট করেছিলাম এবং দর্শকের ভালো লেগেছিল, আপনাদেরও ভালো লেগেছিল। সেটা আমাদের কাছে একটা খুব অনুপ্রেরণা জুগিয়েছিল। আর এই বছর 2025 সাল উইন্ডোজ প্রোডাকশন হাউস তাদের প্রথম যে সিনেমাটা দর্শকের সামনে নিয়ে আসতে চলেছে, সেই সিনেমার নাম আমার বস। আমার বসের পোস্টার আপনাদের সামনে এসছে। আমার বসের কিছু কিছু ঝলক, শুটিংয়ের কিছু বিজিএস মোমেন্ট যাকে বলে, বিহাইন্ড দ্য সিন, সেগুলো আপনারা দেখেছেন। আমার বসের মুখ্য তারকা যিনি রাখি গুলজার, রাখিজি, তার ছবি আপনাদের সামনে এসছে। আপনারা জানেন যে রাখিজি এই সিনেমায় 22 বছর বাদে আবার পর্দায় আসছেন এবং সবাই রাখিজিকে দেখতে পাবেন 22 বছর বাদে তার কাজ। সেটা যে উইন্ডোজের কোনো একটা সিনেমায় সেটা দিয়ে যে সূত্রপাত এবং সেটা দিয়ে যে হচ্ছে, সেটা আমাদের কাছে খুব একটা গর্বের ব্যাপার। আমার এক খুব পরিচিত একজন সাংবাদিক বন্ধু আমাকে বলেছিল যে এই যে রাখিদি যে সিনেমাতে এসেছেন বা সিনেমাতে যে কাজ করছেন, সেটাই একটা বিরাট বড় ঘটনা। এই সমস্ত প্রবাদ প্রতিম শিল্পী যে আবার সিনেমায় কাজ করছেন এবং তারা যে রাজি হচ্ছেন যে সিনেমা করবার জন্য, সেইটাই কিন্তু একটা বড় বিষয়। আর আমাদের কাছেও খুব সেটা গর্বের। আমার বস সিনেমাটার অনেক অনেক দিক আছে, তো সেই সিনেমার দিকগুলো না হয় পরে আলোচনা করব। কিন্তু বলার বিষয় যে আমার বস সিনেমাতে আমরা অনেকের সাথে আমরা নতুনভাবে কাজ করেছি। অনেক অনেক নতুন শিল্পী আমার বস সিনেমাতে কাজ করেছেন, যাদের সঙ্গে উইন্ডোজ প্রোডাকশন কোনোদিন কাজ করেনি। এবং সিনেমায় না আরও মজার বিষয়, সেখানে অনেক কবি এবং সাহিত্যিক তারাও এই সিনেমায় কাজ করেছেন। এই সিনেমায় প্রথমবার জয় গোস্বামী অভিনয় করেছেন, সেইটা একটা নতুন বিষয়। আরও অনেক ঝলক আছে, সেগুলো এক এক করে আপনারা দেখতে পাবেন। আজকে একটা খুব বিশেষ দিন। আজকের দিনটা, আজকের সিনেমার নাম হচ্ছে আমার বস। আর উইন্ডোজের আমাদের যিনি বস এবং আমার যিনি বস, তার নাম নন্দিতা রায়। তো নন্দিতা রায়ের জন্মদিন হচ্ছে আজকে। উনি শুধুমাত্র আমার বস নন, উনি আমার পরিচালক। আমি পরিচালনার কাজ শিখেছি, কারণ আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম একজন অভিনেতা হিসেবে, অভিনয় করবো এটাই লক্ষ্য ছিল। আমি যে কোনোদিন পরিচালনা করতে পারবো এই সাহসটা নন্দিতা রায় আমায় জুগিয়েছেন। আমি যে কোনোদিন চিত্রনাট্য লিখতে পারবো সেই সাহস নন্দিতা রায় আমায় জুগিয়েছেন। আমি যে অভিনয় করতে পারবো বা এগিয়ে নিয়ে যেতে পারবো, কঠিন কঠিন চরিত্রে অভিনয় করতে পারবো, সেটাও নন্দিতা রায় আমাকে সময় বলতো যে আমি অনেক রকম দুষ্টুমি করতাম। তখন আমার অল্প বয়স, আমার 23-24 বছর বয়স, আমার প্রথম চাকরি করা।
কাজে সেই বয়সে যখন চাকরি করেছি তখন আমি উঠতাম, আমার মনে হচ্ছে আমি এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, অনেক কিছুই করতাম আর কি সেই বয়সে আর কি। কিন্তু সেই সমস্ত কিছু আমায় এই 7 গুণ মাফ হয়ে যেত। সবাই বলতো যে একজনই শিবুকে সামলাতে পারে, সেটা হচ্ছে নন্দিতা রায়। সেটা দিদি বললেই হয়ে যায়। এই আমাদের সবার কাছে যিনি যেমনভাবে উনি আমার বস, তেমনিভাবে আমাদের সকলের দিদিও বলে। তাই দিদি যখনই কিছু বলতেন আমরা সবসময় সব কিছু মানে দিদি বললেই সব কিছু হয়ে যায় আর কি। এই সিনেমাটার বেশ কিছুটা অংশ আমাদের নিজেদের জীবনের অংশ। এই সিনেমাটার একটা ঝলক দেখলেই বুঝতে পারবেন। আজ এই সিনেমার প্রথম টিজার লঞ্চ হচ্ছে। এটা শুধুমাত্র টিজ করবে, আপনাদেরকে একটু জানিয়ে দেবে সিনেমাটার বিষয় আর কি। এই ধরনের ব্যাপারই থাকবে। আর আমার সিনেমা নিয়ে আর কোনো কিছু বলার নেই। সিনেমার ঝলকটা আপনারা দেখে নেবেন। তার আগে আমাদের এখনো অবধি একটি গান মুক্তি পেয়েছে, প্রথম একটি গান। আমরা সেই গানের একটু ঝলক আমরা আরেকবার আপনাদের সামনে একবার দেখিয়ে দেবো। তারপর আমরা আমাদের যে টিজারটা আছে সেটা আপনাদের সামনে দেখতে পাবো। পেয়েছিল প্রায় 3 বছর বাদে 2011 সালে ইচ্ছে মুক্তি পায়। 3 বছর অপেক্ষা করেছিলাম, নানা জটিলতার কারণে সিনেমা মুক্তি পায়নি। তারপর 2011 সালে আমাদের প্রথমবার সিনেমা মুক্তি পায় 15 জুলাই। তারপরে সিনেমা আমাদের মুক্তধারা রিলিজ করেছিল 3 অগস্ট। তারপরে আমাদের 19 জুলাই অলিকসু। তারপরে 6 জুন আমাদের মুক্তি পেয়েছিল রামধন। আর তারপরে একটা অদ্ভুত ব্যাপার হয়, 2015 সালে 1 মে, 2015 সালের 1 মে আমাদের বেলা শেষে সিনেমাটা রিলিজ হয়। তারপর থেকে মে মাসে বা মে মাসের আশেপাশে এই মাসগুলো আমাদের সিনেমা মুক্তি পেতে থাকে। 1 মে ছিল বেলা শেষে, তারপরের সিনেমা ছিল 27 মে, সেটা ছিল প্রাক্তন। তারপরের সিনেমা ছিল পোস্ত, সেটা ছিল 10th মে। তারপরের সিনেমা ছিল হামি, যেটা ছিল 8th মে। তারপরের সিনেমা ছিল কণ্ঠ, যেটা হলো 12th মে। তারপর বেলা শুরু, সেটা মুক্তি পেয়েছিল 20th মে। এবং 19 মে মুক্তি পেয়েছিল ফাটাফাটি। তাই মে মাসটা আমাদের জন্য খুব পয়া, আর মে মাসটা আমাদের খুব ভালোবাসার একটা মাস। মে মাসে দেখেছি যে গরমকালে বেশ ভালোই লাগে, যে অডিয়েন্স গরম থাকে, লোকেরা সিনেমা দেখতে আসেন। আমাদের সঙ্গে একটা খুব সুন্দর যুদ্ধটাও তৈরি হয়েছে। তো তারপরে আমরা পুজোতে এই হালে মানে আমরা প্রায় সিনেমার আমাদের 2011 সালের পর প্রায় 12 বছর বাদে আমাদের মনে হয়েছিল যে আমরা একটা পুজোর সিনেমা, আমাদের গল্পটার ভেতরে পুজোটা আঙ্গিক ছিল, আমরা রিলিজ করব, তাই আমরা পুজোতে রিলিজ করেছিলাম। তো যেহেতু আজকে আমাদের জন্মদিন আমাদের বসের নন্দিতা রায়ের, তাই নন্দিতা রায়কে নিয়ে আমাদের একটা সারপ্রাইজ ভিডিও, আমাদের ছোট্ট একটা ভিডিও আমরা তৈরি করেছি। ব্যাপারটা কি বলতো, কথা বলতো না কি তুমি একটা দিন ঘুরে গেছো, তুমি একটা দিন ঘুরে গেছো, কি বলে গেছি থাকবেন। থ্যাংক ইউ। আর দেরি করবো না, আমি নন্দিতা রায় আসুন। নমস্কার সবাই। আজকে
আজকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে একটা স্পেশাল দিন, কারণ আমার বসের টিজার লঞ্চ হচ্ছে। বার্থডেটা ওরা ইচ্ছে করে করেছে, আমার বসের বার্থডে বলে আমার অফিস সবাই মিলে আজকের দিনটা ঠিক করেছে। কিন্তু থ্যাংক ইউ এভরিবডি আমার অফিসকে। আমি ওদের বস নই, সব মিথ্যে কথা বলছি সব। ওরা আমার পরিবারের সদস্য সবাই, ওরা আমার আপনজন, আমার সব থেকে কাছের মানুষ। প্রত্যেকটা দিন ওরা আমাকে এনরিচ করে। ওরা যদি না থাকে আমার পাশে, I feel lost. I know they are there, so I am there. I love my office, I love my team, I love my unit. I love Shubhu, I love Jania, I love everybody who's in my office. They are so precious to me that কারোর কিছু হলে আমি মনে হয় যে আমি বসে বসে কাঁদি ওদের জন্যে। বোঝাই না, ওদের বলি না কখনো, কিন্তু I am always there behind them and they know it. আজকে এসছেন, তাদেরকে আমি একটা মঞ্চে ডেকে নেব, কেননা তাদের সঙ্গে একটা ফটো অপশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাদের ছবিটা একসঙ্গে পাওয়া, সবাইকে একটুখানি ডাকবো। আচ্ছা ম্যাডাম আসুন, দিদি কিছু একটা বলতে চান। আমি একটা জিনিসই অ্যাড করতে চাই। I want to thank my family, তারা সবাই এসছে বম্বে থেকে। আমার বোন ইন্দ্রাণী, who gave me the biggest surprise by bringing my childhood friend, class 1. We have been together for 65 years, from class 1 to MA and beyond. She's there with me, she's there. Vasanti, my closest and lovely friend, Krishna. She came early in the morning today to surprise me, and I wasn't here because that was the biggest and the best surprise ever. I thank my friend Ruma, Joyati, all of them. They are there for me. They are still there for me. So they make me what I am today. So I thank you all. And over and above all, একটু পেছনে আসি, একটু পেছনে আসি। আমরা সবাই একটু তাকাই। আমরা সামনের দিকে একবার তাকাই। আছেন তাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা পাঠিয়েছেন। খুব শিগগিরই কলকাতা আসবেন, আর আপনাদের সামনে থেকে এই সিনেমার নানা রকম মজার ঘটনা সেগুলো শেয়ার করবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব খুব খুশি থাকবেন। আর সবাইকে জানাবেন 22 বছর বাদে রাখি গুলজার তার ছবি বা তার অভিনীত মুহূর্ত আপনাদের সামনে এখন দেখা যাবে। ভালো থাকবেন। আমি অনিমেষ গোস্বামী, আর এটা আমার আর আমার মায়ের গল্প। তুমি আমায় খাওয়াবে, না হলে আমি খাবো না। মা এত ছিল তোমার লাড্ডু, আমার অফিসের অনিমেষ। শুনতে পাচ্ছেন, একটু জোরে বলুন, জোরে বলুন। দুটো আলাদা মানুষ। একজন এমপ্লয়ের কাছ থেকে শুধু কাজ বুঝবে, তার মনটা বুঝবে না। সবাই চাই, কিন্তু আমার যখন অফারটা এসেছিল আমি জেনে কিছু আশা করি না কোনোদিন, কিন্তু যখন এসেছিল এবং কাজটা যে এরকম মাত্রা এবং আমার চরিত্র যে একটা ইম্পর্টেন্স এবং এত সুন্দর একটা গল্প, সেরকম গল্পে যাতে একটা সুন্দর চরিত্র এবং কিছু কিছু সুন্দর সিন রয়েছে,
যে এগুলো যে করা সৌভাগ্য হবে সেটা আমি সত্যি ভাবি সেটা সত্যি আমি ফরচুনেট ভেরি প্রিভিলেজ অ্যান্ড অনার যেখানে তারা ডিরেক্টর এবং বিনোদের সাথে আবার আরেকটা কাজ করে আমি তুমি কি বলবে তোমার বাড়ি তোমার বস বস অ্যাকচুয়ালি কেউ নেই, মানে আমার দিদি বোনদের জিজ্ঞেস করলে এবং আমার বউ জিজ্ঞেস করলে তারা বলবে যে আমি বসের প্যারেন্ট, কিন্তু আমি সত্যি কোনো ডিসিশন নিই না। আমি সব রকম রেসপন্সিবিলিটি থেকে পালাতে চাই, মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি রিয়েলাইজ করি যে আমি সারাদিনের দায়িত্বটা নিয়েছি, তো দায়িত্ব এড়াতে চাইলেও সেটা পারি। একটা দিন টিজার লঞ্চ এবং সবচেয়ে বড় নন্দিতাদির জন্মদিন যে হবে সেলিব্রেট হবে, কি বলবে শ্রুতি? সবটাই তো বলি, সবাইকেই বলি যে প্রথম কাজ তো মানে প্রথম যা কিছু সব কিছু স্বপ্নের মতো। তো এখনও বিশ্বাস করতেই কীরকম লাগছে যে কার বার্থডে এবং সেই মানুষটার ডিরেকশনে কাজ করলাম, সেই মানুষটার 70th বার্থডে এবং তাকে এত সুন্দর একটা উইশ বাইট দিতে পারলাম, যেটা আমাদের মতো মানে সাধারণ মানুষের কাছে তার কাজ অব্দি পৌঁছানোটাও তো একটা খুব মানে চ্যালেঞ্জিং ব্যাপার, এটা একটা স্বপ্নের মতো। তো যখন বাইকটা দিদিকে দিচ্ছিলাম যে হ্যাপি বার্থডে নন্দিতা দি, কখনো যে ওনার কাজ অব্দি পৌঁছাতে পারবো এটাও কখনো স্বপ্নে দেখিনি। তো শিবুদাকে থ্যাংক ইউ, নন্দিতাদিকে থ্যাংক ইউ। আর বার্থডেতে আর কিছু বলার নেই, এরকম একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট হলো, এত সুন্দর একটা টিজার সবাই দেখলে তোমরা। আর কাজের এক্সপিরিয়েন্স তো অসাধারণ, টিজারটা দেখেও আমি মানে এই প্রজেক্টের অ্যাক্টর হয়েও আমার মনে হচ্ছে যে আরেকটু কেন দেখালো না, মানে এই খিদেটা একটা কিন্তু যারা টিজারটা দেখবেন তারা চাইবেন যে আরেকটু দেখালে ভালো হতো। তো উই আর ওয়েটিং ফর দ্য ট্রেলার, আর অবশ্যই ওয়েটিং ফর 9th May টু রিলিজ। আশা করছি কাজটা খুব ভালো হবে, আমরা যতটা পোটেনশিয়াল নিয়ে কাজটা করেছি আশা করছি সেটার আউটকামটাও খুব ভালো। আর 22 বছর বাদে রাখি বলতে অভিনয় করছে, সেখানে এই যে টিজারে যে লাস্ট শটটা বা বসন্ত ডেকেছে আমাকে যে গানটা, সেই গানে যতবার দিদিকে ডাকা হয়েছে, দিদির হাত ধরা হয়েছে, ইফ ইউ নোটিস আই ওয়াজ দেয়ার। তো এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু হতে পারে না। টিজারেও যখন আমরা রাস্তা ক্রস করছি সেখানেও এক হাতে আমি, এক হাতে আরেকজন, তো সেই হাতটা যে ধরতে পেরেছি, সেই মানুষটা আমার পা ছেড়ে প্রণাম করা পছন্দ করেন না। প্রথম দিন আমিও কিন্তু বকাটা খেয়েছিলাম, এই পায়ে নোংরা আছে, কেউ পায়ে হাত দেবে না। তারপরে যে হাতটা দিয়েছিলেন ওটাতেই যেন একটা এনার্জি কাজ করছিল, এবং ওই মানুষটার সঙ্গে কাজ করতে পেরেছি, এটা সৌভাগ্য এবং ভগবানের আশীর্বাদ ছাড়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থেকে হ্যাপি বার্থডে। আর অনেক অনেক আর এই জন্মদিনের দিন আমার বসের আজকে ট্রেলার লঞ্চ হবে, তো কতটা আপনি টিজার লঞ্চ টিজার লঞ্চ হয়েছে আজকে আমার বসে, যেটা আমার কাছে খুব স্পেশাল একটা ছবি, এটা আমার খুব প্রিয় একটা লেখা। তো সেই জন্যে আমি খুব খুশি হয়েছি যে আজকের দিনে আমার টিম, মানে আমার অফিস, আমার উইন্ডোজ, ওরা আমাকে গিফটটা দিল আর কি। আর জন্মদিনে একটা টিজার লঞ্চ করেছে, আমার প্রিয় ছবি আছে, কিন্তু বড় গিফটটা দিয়েছে। নন্দিতাদি ডেফিনেটলি সেগুলো অনেক কমপ্লিমেন্ট দিল, তার মধ্যে সব থেকে ছিল যে বস হিসেবে যখন পেয়েছে সেভাবেও ভীষণ করে নিজেকে কৃতজ্ঞ মনে করছি, এবং তাছাড়া তো এতদিনের সম্পর্ক অনেকটা নস্টালজিয়াও হয়েছে। রাখি বলছেন সঙ্গে কাজের অভিজ্ঞতাটা শুনবে। এই রাখি প্রধানের সাথে কাজের অভিজ্ঞতা খুবই ভালো আমাদের, কারণ আমাদের যেভাবে উনি এমব্রেস করেছেন, মানে উনি মনে করেন যে আমরা ওনার পরিবার, বুঝতেই পারছি সেটা মনে করছেন, মানে উনি প্রোডাকশন হাউস হিসেবে দেশকে দেখছেন, এবং শিবুকে এতটাই ভালোবেসে ফেলেছে নিজের ভাইয়ের জায়গায় শিবুকে বসিয়েছে। কারণ কিছুদিন আগে হয়তো বছরের কাছে ওনার ভাই মারা যায়, যার নাম হচ্ছে শিবু। শিবুকে পেয়ে আমার মনে হয় যে মনে করছে ভাইয়ের জায়গায় ভীষণ ভালোবাসে, সবাই খুব ভালোবাসে, এবং আমরাও রাখিকে অ্যাক্ট্রেস হিসেবে বা যাকে আমরা বাইরে থেকে এসেছি করানোর জন্য সেইভাবে দেখি উনি আমাদের আগামী মাদার্স ডের দিন মুক্তি পাচ্ছে আমার বস, তো এটা কি শুধু মায়েদেরই জন্য গিফট? এটা পুরো ফ্যামিলির জন্য গিফট, শুধু মায়েদের জন্য নয়। এটা ফ্যামিলি নয়, শুধু মায়েদের নয়, শুধু বড়োদের নয়, ইনফ্যাক্ট আমি ছোটদের জন্য খুব বড়, মানে আজকালকার
ইয়াং যারা যারা আমরা প্রত্যেকটা আজকে নিজের নিজের কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আর একটা দিক আছে জীবনে প্রত্যেকের, তাদের মা বাবারা আছে, তাদের মা বাবাকে নিয়ে কী করবে, ক্যারিয়ারটা আগে না ওদের মা বাবার সঙ্গে রিলেশনশিপটা আছে সেইটা ইম্পর্টেন্ট। তো সেটা একটা খুব সুন্দর একটা মাধ্যম উঠে এসছে, আমার মনে হয় দেখে ভালো লাগে। এবং নন্দিতাদি ডেফিনেটলি আমার বস হিসেবে সবাই টিম উইন্ডোজের টিম, এটা এক কথায় মানে যে প্রত্যেকে পরিবার। নন্দিতাদির থেকে জানান নন্দিতাদির বস। সত্যি বলতে আমি বলবো যে আমার বস কিন্তু শিখবো না, ওই আমাকে গাইড করে, এটা করা উচিত, ওটা করা উচিত। সেখানে বেশ ইন্টারেস্টিং, মানে যখন সানডাউন হচ্ছিল তখন একটা সুন্দর সিন আমরা শুরু করেছি। অসাধারণ, মানে এটা মজার থেকে ভীষণ ওরকম একটা শীতকাল, মানে সময় হচ্ছিল, ওই সময়টা আমার খুব মেমোরেবল ছিল। এখানে একটা শর্ট ছিল যেটা জাস্ট চলে যাচ্ছে, আমি জাস্ট মানে পিছনে দেখে মানে আমি জাস্ট জল বেরিয়ে গেছে, এটা আলাদা খুব এনজয় করেছি আমি। ইন্সপিরেশন মানে ভরে ভরে ওনাকে দেখে শেখার মতো যে এজ ইজ জাস্ট এ নাম্বার, এটা কথায় আছে যেটা সেটা একদম ঠিক। আর মানে ওনার যা এনার্জি, আমার মনে হয় আমাদের সবার থেকে উনি বেশি এনার্জি। আমি শুটিংয়ের সময়ও দেখে এসেছি, ওনাকে দেখে শেখার মতো। আমি বললাম না, অদ্ভুতভাবে আমি ওনাকে তাকিয়ে থাকতাম যে একটা মানুষ মানে সব মেয়েরা মানে সব পারে, ওনাকে দেখলে বোঝা যায় মানে শি ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল। শিখলাম অনেক কিছু, আরও শিখতে চাই, তো খুবই ভালো লেগেছে। ছিল আমার যে এরকম একটা মানে এরকম অভিনেত্রী, মানে আমার বাবারা মানে বিদা ছিল আর কি বলা যেতে পারে, বাবা আমার মা বাবা ভীষণ বেশি এক্সাইটেড ছিল। তো ওনার সাথে কাজ করা মানে আমি তো খুব টেনশনে ছিলাম, কিন্তু যখন ফ্লোরে গেছি একবারও মনে হয়নি ওই বাড়ির লোকের মতো ফ্যামিলির মতোই ওনার সাথে মানে যে সিরিজটা আমরা করেছি খুব ইন্টারেস্টিং, খুব মজার। মানে আমার ফ্লোরে যাওয়ার পর আর টেনশনটা না, আজকে প্রথমবার, বিশ্বাস করো এইখানে বসে প্রথমবার টিজারটা দেখলাম। এর আগে অনেকবার কথা শুনেছি যে মানে টিজার এডিট হচ্ছে বা টিজার হয়ে গেছে রেডি, কিন্তু কোনোভাবেই আমরা দেখিনি। আমরা অপেক্ষা করেছি যে আমরা লঞ্চ হবে, লঞ্চের দিন ওই যে একটা হয় না যে তুমি যদি আগে দেখে নাও তো প্রথমবার দেখার ওই মজাটা চলে যায়। তো আজকে এমন একটা স্পেশাল দিন, আজকে নন্দিতা ম্যামের বার্থডে, আমাদের বসের বার্থডে, এবং সেই দিনেই আমার বসের টিজার লঞ্চ। তো আজকের দিনটা আমরা রেখে দিয়েছিলাম যে না, একদম পারফেক্ট ডে আজকে টিজারটা দেখার জন্য। আচ্ছা, আমার কাছে যে কাজ করে মানে একটা এক্সপিরিয়েন্স ছিল, তোমার মজার এক্সপিরিয়েন্স, সুবিধাতে এত মজা করে, খুব মজা করে। দেখো, আমাদের মজার এক্সপিরিয়েন্স বলতে গেলে না আমাদের মানে কি বলবো, সারা দিন লেগে যাবে বলতে, কারণ প্রচুর এক্সপিরিয়েন্স। এবং তার মধ্যে যদি একটা বলি যে আমরা যখন মানে রাখিদির সাথে কাজের এক্সপিরিয়েন্স, সেটাই বলছি যে রাখিদির সাথে আমরা যখন শুটের মাঝে গল্প করতাম তখন আমরা ভাবিনি যে সত্যি মানুষটা আমাদের সাথে এইভাবে মিশে যাবেন বা এইভাবে গল্প করবেন। তো উনি ওনার কাজের সমস্ত গল্প আমাদের সাথে করেছেন। স্পেশালি আমি বলবো আমরা 5 জন খুব লাকি ছিলাম, 5টা মেয়ে। তো মানে যাদের সাথে উনি সময় কাটাতেও ভালোবাসতেন আর কি, শুটের সময়, শুটের মাঝখানে আর কি। তো সেইটা তো সত্যি মানে আমি জানি না, মানে এটা ভগবান আছে আর তার জন্যই হয়তো এটা সম্ভব হয়েছে, এবং উইন্ডোজ আছে বলে এটা সম্ভব হয়েছে। তো নন্দিতাদি বারবার আমার মধ্যে বিভিন্ন ধরনের চরিত্র খুঁজে পান, তার জন্য আমি কৃতজ্ঞ। এবং আজকে নন্দিতাদির জন্মদিনে এটা আমি আবার বলতে পারি যে আমার মধ্যেই উনি যেই রকমভাবে একটা মানে প্রান্তিক মহিলার চরিত্র দেখতে পাই, সেরকম আমার মধ্যেই উনি একটা আরবান মেয়েকে খুঁজে পেয়েছে যে একটা কর্পোরেট সেক্টরের একটা এমপ্লয়ি। তো অবশ্যই ভালো লাগছে, এবং অবশ্যই নতুনভাবে নিজেকে চেনারও একটা সুযোগ থাকে, যেই সুযোগটা সর্বদাই আমাকে উইন্ডোজ দিয়েছে। এবং আমি খুবই আশাবাদী যে এই ছবিটা দেখার পরেও মানে আপনাদেরও খুব ভালো লাগবে বলে মনে হয় আমাকে এইভাবে দেখে।
আর এটা ডেফিনেটলি মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না যে এটা ভাষা দিয়ে ঠিক আমরা কেউই হয়তো প্রকাশ করতে পারবো না। কিন্তু আবার বলবো যে এই উইন্ডোজের যে দৃষ্টিভঙ্গি, যে এত বছর পরেও আবার ওনাকে যে স্ক্রিনে আনা যায়, সেইটাও না উনিও একটা বিশ্বাস করছেন। সেই বিশ্বাসের মানে ভরসা করে কিন্তু উনি এত দূর এসছেন এবং এইরকমভাবে আমাদের সাথে কাজ করছেন এবং বারবার এসছেন, আবার আসবেন। তো এই প্রাপ্তিটা না ঠিক ভাষায় বলতে পারবো না। শুধুমাত্র আমি বলতে পারি যে আমরা ব্লেসড যে আমি এই প্রজেক্টটাতে আছি এবং শিবুদার ডিরেকশনের জন্য আমি ডেফিনেটলি রাখিজির সাথে কাজ করতে পেরেছি। এবং আর একজনের নামও বলছি, তিনি হচ্ছে সাবিত্রী দেবী, ওনাকেও দেখতে পাওয়া যাচ্ছে। তো এটাতে মানে আমি গ্রেটফুল, মানে এটাই বলতে পারবো। আনন্দটা আমি ঠিক ব্যক্ত করতে পারবো না। তো আসলে ছোট্টবেলা থেকে আমার মনে হয় যে এই যে যখন একজন মা বাচ্চাকে জন্ম দিচ্ছে না, সে কিন্তু সেই সময় থেকে একটা স্বতন্ত্র মানুষ তৈরি হয়েছে। সেই মানুষটাই যদি তার নিজের বস হতে থাকে, যত দিন বেরোবে তত আমার মনে হয় যে লাইফটা হালকা হয়ে যাবে। বেটার কি আমি আমার বস নয়। দ্যাটস ইট। এটা হচ্ছে এখনকার ডেফিনেটলি এখনকার ট্রেন্ড, এটাই চলছে, আমি আমার বস। আমি আমার একদম। যে কোনো টক্সিসিটির বাইরে গেলে বাকি জিনিসগুলো আমার বস হতে পারে, অসুবিধা নেই।